আমাকে যেটা দেখানো হচ্ছে ওটা আমার নিজের বহরমপুরের ফ্ল্যাটে বসে। আমি ফ্ল্যাটে বসে কার সঙ্গে কথা বলছি, তো তৃণমূলের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ববি হাকিম, কুণাল ঘোষদের আমি কালকেই চ্যালেঞ্জ করেছি যে ক্ষমতা থাকলে আমার ফ্ল্যাটে বসে আমি কোন বিজেপির নেতার সাথে কথা বলেছি, কোন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে ডিল করেছি, না কোন মুখ্যমন্ত্রীর সাথে করেছি, সেটা দেখাক না। সেটা না দেখিয়ে আমি কার সাথে কথা বলছি ওটা করা যায়, আমিও করিয়ে দেবো, চিন্তা নাই, ওয়েট করুন না। ওসব আমারও করার ক্ষমতা আছে, করিয়ে দেখাবো। মমতা ব্যানার্জি কবে মোহনবাগ পাত্রের সাথে কোথায় বসেছে, কবে কার সাথে ডিল করে, সব দেখানো হবে। ওয়াইসি সাহেব নাকি আজকেই এক্স হ্যান্ডেলে বলেছে যে ওনারা জোটে থাকবেন না। সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওনার আছে, কারণ আপনারা জানেন যে 30শে মার্চ থেকে 6 মানে 23শে এপ্রিল ভোটের মনোনয়ন ছিল, আর 2রা এপ্রিল থেকে 9 গতকাল ছিল। সেই যে জোট হয়েছিল, জোট মনোনয়নে প্রথমে 8টা সিট, পরে 12, তারপরে আরও 2টো বেড়ে 14টা সিট তাদের ছাড়া হয়েছে। মুর্শিদাবাদে 4, মালদায় 2, উত্তর 24 পরগনায় 2, উত্তর দিনাজপুরে 2, এসব করে তাদের কিনেছে। আরও 2-4 জায়গায় চেষ্টা করছে, এই অফার দিচ্ছে। এসব করে হুমায়ুন কবিরকে রক্ষা যাবে না। যত অসৎ পথের পয়সা আছে সেই সব পয়সা দিয়ে এসব করছে। আর ওয়াইসি সাহেব ব্যারিস্টার মানুষ, ভালো মানুষ, একটা পার্লামেন্টের মেম্বার, এবং তিনি দলের একটা সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই রাজ্যে যাকে দিয়ে চালাচ্ছে, মুর্শিদাবাদ জেলায় আসাদুল বলে একজন মিমের সভাপতি আছে, সে কলকাতায় থাকে, প্রতিদিন আইপ্যাকের পয়সাতে সে ফোটানি করে বেড়ায়। Vision News 29